কি যেন বলছিলাম? এ কি আমার এক্স কেন কল করছে? 1 মিনিট। হ্যাঁ, দেখ এখন এক্স কল করছে, কালকে বাড়িতে ডেকে আনবে, ডেকে এনে বলবে হ্যালো মিট মাই নিউ গার্লফ্রেন্ড, যে ছিল এখন এক্স হয়ে যাবে নেক্সট, আর ওর ফোনে পড়ে থাকবে তোর পুরনো টেক্সট। মর তুই। এই এই এই, তোকে প্রিয়াঙ্কা কেন ফোন করলো? এই কেন ফোন করলো? কারণ আমি তোমার সাথে ট্রান্সপারেন্ট থাকতে চাই। আর দেখো, আমার এক্স কল করেছে, এটা তোমার কাছে লোকালে ব্যাপারটা টক্সিক হয়ে যেত না? অসভ্য বাঁদর একটা। চলো তো। ওই তাহলে আমি রাতে কনসার্টে কালো ওয়ান পিসটা পরে যাই। না, যেটা পড়ে আছো ওটাই পড়ে যাবে। দেখেছিস তো কোথায় তুই ছোট জামা পরে যাবি কনসার্টে, রিলস করে অন টপ ভিউজ নিবি, তোর পুরো সোশ্যালে মেরে দিয়েছে। ইনসিকিউর মাল একটা। এই, তুমি আমাকে ছোট জামা পরা নিয়ে জাজ করছো? হ্যাঁ, আমাকে বড় জামা পরতে বলে তুমি আমার কাছে খুব ছোট হয়ে গেলে। খুব ছোট, ভেরি স্মল। কনসার্টটা রাতে, তাই এটা পড়তে বলেছি, যাতে ঠান্ডাটা না লাগে। আর ছোট চিন্তাভাবনা তার, যে তোমাকে এটা বুঝিয়েছে। ছোট লোক ছেলে একটা। চলো তো। দাঁড়া, তোর জন্য স্যালাড নিয়ে আসি। কিন্তু আমি তো মটন বিরিয়ানি খেতিস কি? তাই তো। দেখ, যে মেয়েটা আইবুড়ো ভাতের আগে জ্যান্ত পাঠা খাবে বলেছিল, তাকে পাঠা বানিয়ে ঘাস পাতা খাওয়াচ্ছে। ও সরি, তুই তো পাঠানো, পাঠি। এই, তুমি আমার বডি শেম করছো। তুমি আমাকে ইনডাইরেক্টলি মোটা বলছো। আজ থেকে 1 বছর 26 দিন 7.5 ঘন্টা আগে তুমি আমাকে বলেছিলে যে তুমি গোয়া যেতে চাও, তাও আবার বিকিনি পরে। তাই স্যালাড খাওয়াচ্ছি। হ্যাঁ, মোটাই তো, মাথা মোটা। মাথা মোটা না, রাম ছাগল। না না, মানে তুই কি চাস, আমাদের সম্পর্কটা ভাঙতে? না না, এভাবে চলতে থাকলে তো আমি তোর সাথে সম্পর্ক রাখতে পারবো না। দেখ, সত্যিটা যখন সামনে চলেই এসেছে, তখন আমি বলেই দিচ্ছি, আমার ওকে ভালো লাগে। আই নিউ ইট, আমি জানতাম, ওই জন্যই। এত মেয়ে থাকতে আমি কেন? তোকে না, তোর বয়ফ্রেন্ডকে। কি?